বাসার ফ্রন্ট ডোর স্পেসের সামনে যদি আমরা দু একটা ইনডোর প্লান্টস দিয়ে সাজাই তাহলে নিশ্চয়ই দেখতে ভালোই লাগবে। তাছাড়া যারা প্লান্টস লাভার তারা তো পুরো বাসায় টুকটাক গাছ রাখতে পছন্দ করে প্রত্যেকটা কর্নারে, এই অংশটা বাদ থাকবে কেন? এটা মূলত ফ্ল্যাটের বাইরের অংশ, মেইন ডোরের বাইরের অংশ, তাই আপনি চাইলেও যা ইচ্ছা তাই করতে পারবেন না। কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু এটা পুরো বিল্ডিংয়ের কমন স্পেস, তাই এমন জঙ্গল করা যাবে না যাতে মশার উপদ্রব হয়। আর এই স্পেসটাতে আলো বাতাস কম আসে। দেখেন ছোট্ট একটা জানালা, আর সিঁড়ির পাশে যে জানালাটা সেটা দিয়ে আসাটা খুব ডিফিকাল্ট। তাই আপনাকে এমন গাছ সিলেক্ট করতে হবে যেগুলো মিনিমাম আলোতে সারভাইভ করে। রোদের কথা তো বাদই দেন, মিনিমাম আলোতে সারভাইভ করে, মানে সাফোকেটেড জায়গাতেও মোটামুটি বেঁচে যায় এমন গাছগুলো সিলেক্ট করবেন। আমি ছোট্ট একটা তালিকা বলি, এগুলো বাদেও আরও প্রচুর গাছ আছে। তো আমাদের প্রথম গাছ হচ্ছে সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়াম এখানে আপনি মাটিতে রাখতে পারেন, কোকোপিট কম্পোস্ট মিশিয়ে রাখতে পারেন, শুধু পানিতেও রাখতে পারেন। এই গাছটা সবভাবেই বেঁচে যায় এবং এরকম একটা সাফোকেটেড জায়গাতেও সে ভালো পারফর্ম করে। আউটডোর বা ভালো ওয়েল ভেন্টিলেটেড জায়গার মতো পারফর্ম করবে না, বাট ভালোভাবে হেলদি ওয়েতে সে সারভাইভ করবে। তাই আপনি রাখতে পারেন সিঙ্গোনিয়াম, তবে অবশ্যই চেষ্টা করবেন মাঝে মাঝে নিম তেল স্প্রে করতে এবং পাতাগুলো নিয়মিত পরিষ্কার রাখতে। আমাদের পরের গাছ হচ্ছে ফিলোডেন্ড্রন বার্লেমার্কস। এই নামটা ভুলও হতে পারে, মানে প্রোনাউন্সিয়েশন আপনারা দেখে নেবেন। এই গাছটারও খুব ভালো একটা দিক হচ্ছে মাটিতে, পানিতে এবং কোকোপিটে তিনভাবে আপনি রাখতে পারবেন। মাটিতে রাখলে আরও বড় হবে সাইজে, পানিতে রাখলে সেরকম গ্রোথ হবে না মাটির মতো, বাট ভালোভাবে সারভাইভ করে। যে গাছই আপনি রাখছেন না কেন নিয়মিত পরিষ্কার রাখবেন। আর ফ্ল্যাটের বাইরের অংশ, এই স্পেসটা কিন্তু যদি একদম ধুলা ময়লা দিয়ে ভরা থাকে, পাতাগুলোতে নোংরা থাকে, দেখতে কখনোই ভালো লাগবে না। ইনডোর প্লান্টস মানে সুন্দর দেখানোর একটা মেইন রিজনই হচ্ছে যে আপনি এটা সুন্দর করে গুছিয়ে রাখছেন। নেক্সট, অ্যারাবিয়ান ওয়্যাক্স আইভি। এই গাছটা খুবই লক্ষ্মী একটা গাছ, আর পাতাগুলো দেখতে একেবারে পুরোই গ্রিন। যারা সবুজ ভালোবাসেন, সবুজ কালারের পাতা, তারা ডেফিনেটলি এটা চুজ করবেন। একদমই যত্নের প্রয়োজন হয় না, মাটিতে লাগান বা পানিতে সবভাবেই সে বেঁচে যায়। মাটিতেও সে খুব বেশি যে আপনার যত্ন লাগবে তা না, মাঝে মাঝে কম্পোস্ট অ্যাড করবেন এবং সাফোকেটেড রুমেও সে মোটামুটি হেলদি ওয়েতে বেঁচে থাকে। খুব বেশি গ্রোথ হবে না, বাট সারভাইভ করে। আমাদের নেক্সট গাছ হচ্ছে লাকি ব্যাম্বো। লাকি ব্যাম্বো একদম এসি রুমেও ভালো থাকতে পারে। দেখবেন অফিসে বা এরকম যেগুলো বদ্ধ রুম থাকে সেগুলোতেও লাকি ব্যাম্বো টিকে যায়। সবগুলো গাছের পরিচর্যা নিয়ে পেজে ভিডিও দেয়া আছে। লাকি ব্যাম্বো কিন্তু মাটির থেকে আমার কাছে মনে হয় কোকোপিট অথবা পানিতেই খুব ভালো থাকে। এই গাছটা ফাঙ্গাসের অ্যাটাক খুব বেশি হয়, মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। নেক্সট প্লান্ট হচ্ছে আমাদের জিজি প্লান্ট। জিজি প্লান্ট নিয়ে খুব ডিটেলস ভিডিও পেজে দেয়া আছে। যদি ফেসবুকে খুঁজে না পান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ করবেন, সেখানে আরও ইজিলি ভিডিও খুঁজে পাওয়া যায়। খুবই ভদ্র, লক্ষ্মী এবং বিনয়ী একটা গাছ, একেবারে আপনাকে ডিস্টার্ব করবে না। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এই গাছটার প্রাইস একটু বেশি। আপনি যদি একটু আমার মতো অল্প গরিব হয়ে থাকেন তাহলে হয়তো আপনি এটা ফ্রন্ট ডোরে রাখবেন না, ভিতরে রাখবেন। বাট আপনি যদি রিচ হন, চুজ করতে পারেন জিজিকে। আমাদের নেক্সট প্লান্ট মানি প্লান্ট। মানি প্লান্টের যত্ন সবাই জানি আমরা, মোটামুটি মাটিতে, পানিতে, কোকোপিটে সবভাবেই সে বেঁচে থাকে। অনেক অনেক ভ্যারাইটি পাওয়া যায়, সবগুলোই মোটামুটি কম আলোতেও সারভাইভ করে যায়, বাট আউটডোরে বা ওয়েল ভেন্টিলেটেড জায়গায় সে আরও ভালো পারফর্ম করে। তো নিয়মিত পরিষ্কার রাখবেন, নিম তেল স্প্রে করবেন, ব্যাস একদম দারুণ শাইনি হয়ে থাকবে পাতা। নেক্সট প্লান্ট হচ্ছে আমাদের ফিলোডেন্ড্রন। ফিলোডেন্ড্রন আমরা যদি বড় সাইজের কোনো গাছ আপনি রাখতে চাচ্ছেন, মানে লম্বা হাইটের, তাহলে এই গাছটা চুজ করবেন। অন্য আরও বেশ কিছু গাছ আছে যেগুলো রাখতে পারেন, বাট একটা সাফোকেটের জায়গায় না একটা লম্বা গাছের যে প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো দরকার, আলো বাতাস দরকার, সেগুলো পাওয়া যাবে না। তাই না রাখাই ভালো। তারপরেও যদি আপনার কাছে আপনার ওই ফ্রন্ট ডোর স্পেসটা একটু ওয়েল ভেন্টিলেটেড হয় তাহলে ফিলোডেন্ড্রন রাখতে পারবেন। খুব মিনিমাম কেয়ার, এবং এটা পানিতেও রাখা যায়, ছোট সাইজের একটা পানিতেও রাখতে পারেন। নেক্সট প্লান্ট হচ্ছে ড্রেসিনা। ড্রেসিনার ভিডিও পেজে দেয়া আছে। এটারও টেক কেয়ার তেমন আহামরি কিছু না,
পানিতে রাখাটা খুব ইজি। অনেক লম্বা একটা গাছও এটা পানিতে বেঁচে থাকে, খুব ভালো থাকে। মাঝে মাঝে ইপসম সল্ট পানিতে মিশিয়ে ইপসম সল্ট পানিতে মিশিয়ে পাতায় স্প্রে করবেন এবং যে পানিতে গাছ রাখার যে টেক কেয়ারের ভিডিও সেটা দেখে নেবেন। অল্প কিছু সার অ্যাড করবেন মাঝে মধ্যে, আপনি পানিতেও গাছটা ভালো রাখতে পারবেন। তবে যেহেতু ফ্রন্ট ডোর স্পেস, সেক্ষেত্রে আমার মনে হয় বেশি বড় গাছ রাখার প্রয়োজন নেই। ছোট ছোট জারে ছোট ছোট গাছ রাখেন, ঝামেলা কম হবে, জঙ্গল কম হবে এবং অন্যরাও বিরক্ত হবে না। তো এই ছিল ফ্রন্ট ডোর স্পেস নিয়ে ছোট্ট একটা ভিডিও। এগুলো বাদেও আরও প্রচুর গাছ আছে। আপনার এক্সপিরিয়েন্স থেকে কোন গাছগুলো ফ্রন্ট ডোরের জন্য পারফেক্ট হয় তার তালিকা কমেন্টে দিতে পারেন, তাহলে অন্যরাও জানবে, সবাই মিলে জানতে পারবে।